আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্টরা দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার জন্য আসতে চান, কিন্তু আইএলটিএস স্কোরটাই হয়ে দাঁড়ায় আপনাদের জন্য বড় বাধা, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে খুব সহজেই আইএলটিএস স্কোর ছাড়াই আপনারা দক্ষিণ কোরিয়ায় পড়ালেখা করতে আসতে পারবেন। এছাড়া আরও আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনারা ইউনিভার্সিটিতে আবেদন করবেন এবং দক্ষিণ কোরিয়ায় আসতে হলে ঠিক কত টাকা খরচ হতে পারে। এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো মূল আলোচনা শুরু করি। কোরিয়াতে কোনো প্রকার আইএলটিএস স্কোর ছাড়াই প্রবেশের সবথেকে জনপ্রিয় উপায় হলো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বা কেএলপি। অধিকাংশ কোরিয়ান ইউনিভার্সিটি তাদের ক্যাম্পাসের ভেতরেই একটি ল্যাঙ্গুয়েজ সেন্টার পরিচালনা করে, যেখানে বিদেশি শিক্ষার্থীদের কোরিয়ান ভাষা শেখানো হয়। আপনার আইএলটিএস স্কোর না থাকলেও যদি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, সেক্ষেত্রে আপনি সরাসরি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আবেদনের মাধ্যমে ভিসা পেতে পারেন। এই কোর্সের মূল উদ্দেশ্য হলো আপনাকে কোরিয়ান ভাষার মৌলিক দক্ষতা দেওয়া, যাতে আপনি পরবর্তীতে মূল ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারেন। এই প্রোগ্রামের সুবিধা হলো এখানে ভর্তির জন্য খুব একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় না। শুধুমাত্র আপনার এইচএসসি বা ব্যাচেলার্স ডিগ্রির রেজাল্ট এবং ফাইন্যান্সিয়াল সলভেন্সি দেখাতে হয়। একবার এই ল্যাঙ্গুয়েজ ভিসা নিয়ে কোরিয়াতে প্রবেশ করার পর আপনি এখানকার পরিবেশে অভ্যস্ত হওয়ার প্রচুর সময় পাবেন। এরপর আপনি যখন ল্যাঙ্গুয়েজ কোর্সের পাশাপাশি কোরিয়ান ভাষার টপিক সার্টিফিকেট অর্জন করবেন, তখন এই দেশটির অনেক ইউনিভার্সিটিতে ইংরেজি মাধ্যমে পড়াশোনার বিশাল সুযোগ পাবেন। কেন আপনি এই প্রোগ্রামের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় আসবেন, এই বিষয়টি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। আইএলটিএস স্কোর ছাড়াই দক্ষিণ কোরিয়ায় আসার এই পথটি কেন নিরাপদ, তা বোঝা খুবই জরুরি। প্রথমত, আপনি যখন সরাসরি কোনো ডিগ্রি কোর্সের জন্য আবেদন করবেন, তখন এম্বাসি আপনার ইংরেজি দক্ষতার উপর অনেক বেশি জোর দিবে, যা আইএলটিএস স্কোর ছাড়া অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বেছে নেবেন, তখন এম্বাসি বুঝতে পারবে যে আপনি নতুন একটি ভাষা শিখতে যাচ্ছেন, তাই আপনার ইংরেজি দক্ষতা নিয়ে তারা ততটা বেশি ঝামেলা করে না। দ্বিতীয়ত, দক্ষিণ কোরিয়াতে ডিগ্রি শেষ করার পর যদি আপনার হাতে টপিক স্কোর সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনি জব মার্কেটে অনেক বেশি এগিয়ে থাকবেন। তৃতীয়ত, যারা বাংলাদেশে বসেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার চাপে দিশেহারা, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। কারণ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তির সময় আপনার মূল ফোকাস থাকে একাডেমিক রেজাল্ট এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির উপর। এই পুরো প্রক্রিয়াটি আপনাকে ধাপে ধাপে দক্ষ করে তোলে, যা আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। একবার যদি আপনি 6 মাসের বা 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করতে পারেন, তবে আপনার প্রোফাইলটি দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশনে অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায়। ল্যাঙ্গুয়েজ কোর্সে পড়াশোনার টিউশন ফি এবং বাজেট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ক্ষেত্রে খরচটা মূলত ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং শহরের উপর ভিত্তি করে হয়। সাধারণত প্রতি সেমিস্টারে টিউশন ফি $1200 থেকে $1600 আশেপাশে থাকে। অর্থাৎ 1 বছরের পড়াশোনার জন্য আপনার খরচ হবে আনুমানিক $4000 থেকে $5000 সমপরিমাণ বাংলাদেশি টাকা। তবে সব ইউনিভার্সিটির ফি কিন্তু এক নয়। আপনি যদি সিউলের বাইরে জনজু, দেগু বা বুসানের মতো শহরগুলো বেছে নেন, সেক্ষেত্রে টিউশন ফি অনেক কমে আসবে। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের সাথে আমাদের সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো আপনি দক্ষিণ কোরিয়াতে বসেই সরাসরি প্রফেসরদের সঙ্গে কথা বলে স্কলারশিপ বা পার্ট টাইম জবের ব্যবস্থা করে নিতে পারবেন। মনে রাখবেন, দালালের মাধ্যমে মোটা অঙ্কের টাকা খরচ না করে নিজেই যদি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে খোঁজ নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কম খরচের ইউনিভার্সিটি বেছে নিতে পারবেন। টিউশন ফির প্যাকেজে অনেক সময় আবাসন বা ডরমিটরি খরচও ইনক্লুডেড থাকে, যা আপনার প্রথম বছরের থাকা খাওয়ার টেনশন অনেকটাই কমিয়ে দিবে। দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি।
এই বিশেষ ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো খুবই সুশৃঙ্খলভাবে সাজাতে হবে। সর্বপ্রথম আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট প্রয়োজন হবে, যেখানে আপনার বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে মিনিমাম $15,000 থেকে $20,000 ব্যালেন্স দেখাতে হবে। প্রয়োজন হবে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং টিবি টেস্ট রিপোর্ট, যা কোরিয়া এম্বাসি কর্তৃক স্বীকৃত হাসপাতাল থেকে করতে হবে। একটি মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপোজ প্রয়োজন হবে, যেখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করবেন যে কেন আপনি কোরিয়ান ভাষা শিখতে আগ্রহী। মনে রাখবেন, বর্তমান নিয়ম অনুযায়ী আপনার ব্যাংক স্টেটমেন্টটি হতে হবে অন্তত 6 মাসের স্টেবল ট্রানজ্যাকশন হিস্ট্রি। কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে ফেক ব্যাংক স্টেটমেন্ট না দেখিয়ে নিজে পরিশ্রম করে স্বচ্ছ সোর্স অফ ফান্ড দেখান, কারণ এম্বাসি এখন খুব নিবিড়ভাবে সকল তথ্য যাচাই বাছাই করে। আপনার আবেদন যত স্বচ্ছ হবে, ভিসা রিজেক্ট হওয়ার ভয় ততটাই কমে আসবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।